ইভিনিং। তো তোমরা সকলে মহালয়া কেমন কাটালে? তোমাদের সকলকে জানাই শুভ মহালয়া। আমি মোটামুটি ভালো কাটিয়েছি, কারণ কাল আমার মোবাইল আসার কথা ছিল। কালকে কিন্তু আমার মোবাইল আসার কথা ছিল, কাল হচ্ছে 22 তারিখ, মানে আগামীকালে আমার মোবাইলটা আসার কথা ছিল, কিন্তু কি জানি আজকে এই মোবাইলটা চলে আসলো। তো তোমাদের সকলকে বলেছিলাম যে মোবাইল আসলে তোমাদেরকে দেখাবো। তো আমি কিন্তু একটু আগে একটা লাইভ ভিডিও করেছিলাম। লাইভ ভিডিওটায় কিন্তু আমি আমার মোবাইলটা দেখিয়েছি যে কেমন মোবাইল কিনেছি, কী মোবাইল কিনেছি। তো তোমরা প্লিজ একটু ভিডিওটা দেখে নাও। আর বলেছিলাম নতুন মোবাইল আসলে আবার আগের মতো ব্লগ ভিডিও শুরু করব। তো এইটা হচ্ছে ট্রায়াল হচ্ছে, জাস্ট ছোটোখাটো একটা মিনি ব্লগ দিচ্ছি, তোমাদের সাথে এটা শেয়ার করতে আসলাম যে মোবাইলটা আমি হাতে পেয়ে গিয়েছি। এখন সেই নতুন মোবাইলটা দিয়ে কিন্তু আমি ভিডিও করছি। তো ভিডিওর কোয়ালিটিটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা একটু জানি কেমন। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন ঘড়িতে কিন্তু বাজে পুরো 5টা সকাল থেকে, কিন্তু এখন খাওয়া হয়নি। তোমাদের কামটাম শোনো অনেকটা বিরক্ত করছে আমাকে, ঘুম পড়ছে না, আর শুধু বমি করছে। আর তার জন্য বারবার ওরকম বমি পরিষ্কার করতে হচ্ছে। খাওয়া তো জোটেনি এখনও, জানি না কখন খাওয়া জুটবে। তো একটু আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য যে মোবাইলটি কিনেছি। তো সেই মোবাইলটি দিয়ে একটু ভিডিও বানাই, দেখি কেমন হচ্ছে। তো চলো তোমাদের মোবাইলটা দেখিয়ে দেওয়া যাক। মানে মোবাইলটা কিন্তু আমি মোবাইলটা নিয়ে ভিডিও করছি, তো মোবাইলটা দেখাতে পারবো না, কিন্তু মোবাইলের খাপটা আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কি মোবাইল কিনেছি। তো চলো দেখিয়ে দেওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে সেই টি, মানে সেই খাপটি। তো তোমরা দেখতেই পাচ্ছ ইনফিনিক্সের মোবাইল নিয়েছি, ইনফিনিক্স নোট 50s 5G। তো আমার কাছে মোটামুটি মোবাইলটা ঠিকই লাগছে। তো একটাই সমস্যা, সেটা হচ্ছে মেমোরি লাগানো যাবে না। মেমোরি লাগানোর কোনো জায়গা নেই, দুটো সিম লাগানোর জায়গা আছে, এটাই একটু সমস্যা। তাছাড়া আমার কাছে সেরকম কোনো সমস্যা তো লাগলো না। তো যাই হোক, আমি আগের ভিডিওগুলো নিতে পারছি না। এই মোবাইলে কিন্তু আমি তোমাদের দেখাই, এই মোবাইলটাতে কিন্তু মানে কম দামে কিন্তু আমি সব রকম জিনিসই পেয়ে গিয়েছি। তার জন্য মোবাইলটা কিন্তু আমি আর ক্যান্সেল করলাম না, যে মেমোরি থাকবে না, কোনো ব্যাপার না। 15,000 টাকায় আর কি দেবে। তো দেখো, এই যে মোবাইলের খাপে কিন্তু সবই লেখা আছে, তোমরা একটু পড়ে নিও। 5500 mAh ব্যাটারি, আর এদিকে ডুয়েল ডুয়েল স্পিকার, 128 GB স্টোরেজ, এই সামথিং অনেক কিছুই আছে, তোমরা একটু পড়ে নিও। ওদিকে তোমাদের দাম শোনা কিন্তু আবার হ্যাঁ 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 করে কান্না শুরু করে দিয়েছে। তো ওদিকে যেতে হবে। তো চলো, তোমরা একটু দেখে নিলে মোবাইলটা, খাপটা তো পুরোটাই দেখিয়ে দিলাম। তো এই আর মোবাইলের ভিডিওর কোয়ালিটিটাও তোমরা একটু বলো যে কেমন হচ্ছে। আর 6 GB র্যাম। তো চলো, আমি ভাবছি মোবাইলের ছবিটা এর মধ্যে আমি দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। তো চলো আবার একটু বাদে ফিরে আসি। বন্ধুরা কি বলবো জানো না, মোবাইলটা এত পাতলা না, মানে আমি আগে যে ফোনটা ইউজ করতাম সেটা হচ্ছে রিয়েলমি C15, সেটা প্রচণ্ড পরিমাণে ভারী। তোমাদের একটু দেখাই, এই যে সেই ফোনটি, দেখো কতটা মোটা আর প্রচণ্ড কিন্তু ভারী। ফোনটা কিন্তু আমার প্রচণ্ড ভারী। তো এই ফোনটা ইউজ করতে করতে, এই যে হেভি ফোনটা ইউজ করতে করতে না, এই যে এখন যে ফোনটা নিয়েছি ইনফিনিক্স, এই ফোনটা এত হালকা লাগছে আমার কাছে, আর এত পাতলা, মানে শুধু মনে হচ্ছে কি এই বুঝি হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল, এই বুঝি হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল। আমার ভয় লাগছে নতুন মোবাইল যদি পড়ে গিয়ে ভেঙে যায়, আমার বর বলবে নিতে পারলো না, ভেঙে ফেললো। তো প্রচণ্ড স্লিপও কাটছিল। তার জন্য ভাবলাম এর যে মানে কভারটা দিয়েছে সেই কভারটা চেঞ্জ করে আমি একটা নতুন কভার নিয়ে নেবো, যে কভারটা আর কি স্লিপ কাটবে না, সেরকম একটা কভার নেবো। দেখো আমি ভাবছি এরকম একটা কভার নেবো। তো দেখো এটা হচ্ছে আমার আগের ফোনের কভার, এটা হচ্ছে আগের ফোনের কভার, এরকমই একটা কভার নেবো। তো যাই হোক, তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন কভার নিলে ভালো হবে। আমি তো ভাবছি ওরকম কভারই নেবো, কারণ এই যে কভারটা আছে না, দেখো স্টোন বসানো আছে, তো এখানে স্লিপ কাটে না। তার জন্য ভাবছি এরকমই একটা আবার কভার নিয়ে নেবো। তো এইটুকু বলার জন্যই তোমাদের মাঝে আবার আসলাম, একটা ছোট্টখাটো ব্লগ ভিডিও দিতে, যে ফোনটি আমি হাতে পেয়ে গিয়েছি। আর আগের ফোনটার অবস্থা অনেকটাই খারাপ, চলো তোমাদেরকে একটু দেখায় আগের ফোনের অবস্থা। আমি তো বলছিলাম এই যে হচ্ছে আগের ফোনটি, চলো দেখাই এর অবস্থাটা কি হয়েছে। 2020 সালে কিন্তু আমি এই ফোনটি নিয়েছি। তোমরা হয়তো দেখলে বুঝতে পারছো এই জায়গাটা কতটা উঁচু হয়ে গিয়েছে। এই জায়গাটা দেখো ফ্ল্যাট, মানে সমান আছে, এই জায়গাটা কিন্তু অনেকটাই উঁচু। এই জায়গাটার ব্যাটারিটা ফুলে গিয়েছে। আর তার মধ্যে এই যে ফোনটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফোনটা হচ্ছে রিয়েলমি C15-এর ফোন। তো 2020-তে এই ফোনটা আমি নিয়েছিলাম, 2020 থেকে এখনও পর্যন্ত চালাচ্ছি। এতে কোনোরকম কোনো সমস্যা হয়নি। 2-3 বার ফ্যান, মানে একবার ফ্যানের গাবলায় পড়ে গেছিলো, 2-3 বার হাত থেকে পড়ে গিয়েছিলো। পড়ার পরে
মানে এর যে পিডিয়াটা আছে, পিডিয়ার আঠাটা খুলে গিয়েছিল। তো আঠাটা খুলে গেলে না, আমি এই ফোনটা আমাদের দত্তকপুরে এক জায়গায় ঠিক করতে দিয়েছিলাম। তো রীতিমতো এখন তো যে কোনো স্মার্টফোনই হিট দিয়ে খোলে, তো ওরা হিট দিয়ে খোলেনি। ওরা কী করেছে, চাকু দিয়ে মানে খুঁচিয়ে এটাকে খুলেছিল। খোলার পরে স্ক্রিনটা একটু সমস্যা হয়ে গেছিলো। তারপর থেকেই আস্তে আস্তে এর বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে। তার জন্য বাধ্য হয়ে আমাকে এই ফোনটা কিনতে হলো। আর ২ নম্বর সমস্যা এই ফোনটার, এটা হচ্ছে ৩২ জিবি স্টোরেজ। এই ফোনটির হচ্ছে ৩২ জিবি স্টোরেজ। তো ৩২ জিবি স্টোরেজে তোমরা অনেকেই জানো যে ভিডিও করতে প্রচণ্ড সমস্যা হয়। ১০৮০ ভিডিও ছাড়তে পারছিলাম না, আমাকে ৫২০ কোয়ালিটিতে আমাকে ভিডিও ছাড়তে হচ্ছিলো। তার জন্য কিন্তু আমি যেহেতু ব্লগ ভিডিও এখন করছি না, এই কারণে ব্লগ ভিডিওটা করছিলাম না। কারণ মোবাইলে ১০৮০ ভিডিও ছাড়তে পারছি না, মানুষ সেই ভিডিওগুলো দেখছে না। তো ভিডিও যদি না দেখে আমি কষ্ট করে ভিডিও করে, ভিডিও এডিটিং করে কোনো লাভ আছে? তার জন্য বাধ্য হয়ে কিন্তু আমাকে এই ফোনটা নিতে। আর এমনিও ওটার অবস্থাটা অনেকটাই খারাপ, তোমরা বুঝতেই পারলে, তোমাদের সাথে তো পুরোটাই শেয়ার করলাম, দেখালাম। তো এখন দেখো বন্ধুরা, আগে আমি এরকম ছিলাম, এখন আমি এরকম হয়ে গেছি। এটা কিন্তু আমার অনেক পুরনো ফোনের ছবি। তখন কিন্তু অত মানে একদম একটা ভজা ভাঙা ফোনের ছবি বলতে পারো। তো তখনকার ছবিতেই, এটা কিন্তু তখনকার ছবি। তো যাই হোক, চলো আমাদের একটু দেখিয়ে দিই। পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, কৃষ্ণ কালী মায়ের ছবি আছে। অনেক কিছুই ডিলিট করে দিয়েছি, যেহেতু এই ফোনটা বাবাকে দিয়ে দেবো। বাবা কিছুদিন ইউজ করবে। বাবার ফোনটা দোকানে আছে, বাবার ফোনটা খারাপ হয়ে গেছে, বাবাকে দেবো। বাবা কিছুদিন মোটামুটি বাবা ইউজ করতে পারবে। বাবা তো আর ভিডিও বানাবে না, বাবা জাস্ট একটু ফোনে কথা বলবে, একটু ভিডিও দেখবে। তার জন্য বাবার জন্য ঠিকই আছে, এই ফোনটা বাবাকে দিয়ে দেবো। তো তোমরা বুঝতে পারছো কি না জানি না, ঠিক এই জায়গার টিকিয়াটা না একটু খোলা আছে, যে রাতের বেলা বেশি বোঝা যায়, এই জায়গার খুলে গেছে। তো তার জন্য আর কি খুব সমস্যা হচ্ছিলো ফোনটা নিয়ে। আর দিনের মধ্যে ২-৩ বার চার্জ দিতে হচ্ছিলো। তো যাই হোক, এখন নতুন ফোন চলে এসেছে, আশা করছি তোমাদের আগের মতো আবার ব্লগ ভিডিও দিতে পারবো, ডেলি ব্লগ। চলো এটুকু বলার জন্যই আসলাম। আর নতুন ফোনের খাপটা তো দেখিয়ে দিলাম, আর নতুন ফোনের একটা ছবিও তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো চলো, সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আজকে এই মিনি ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ব্লগটা দেখতে কেউ ভুলো না কিন্তু। আর চ্যানেলে যদি নতুন বন্ধুরা ভিডিওটা দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবো, যাতে আমি যখনই লাইভে আসবো কিংবা যখনই ভিডিও ছাড়বো, তখনই তোমাদের কাছে নোটিফিকেশানটা যেন চলে যায়। আর আর কি, পুরনো বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটিকে ফুল দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিওটি কেমন আছে, ভিডিওর কোয়ালিটি কেমন আছে, ভিডিওতে কোনো অসুবিধা হচ্ছে না তো আগের মতো? তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।